হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মধুর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো দেখো, মা মেয়ে দুজনে ঘুম থেকে উঠেই চলে আসলাম রাস্তার এদিকে, আমাদের পিছন সাইডটাতে। তো এখানে একটা দেখো কত বড় আকন্দ ফুলের গাছ হয়েছে, আর কত সুন্দর আকন্দ ফুল ফুটছে, তোমাদেরকে কি বলবো, দেখে একদম মনটা ভরে গেল। আর মেয়ে আমাকে বলছিল, মা আমাকে একটা দাও না। আমি বললাম, না, ঠাকুরের ফুল নষ্ট করতে হবে না, পরে ঠাকুরকে পুজো দেওয়া যাবে। তো মেয়ে বললো, তাও জেদ করতেছে যে একটা দাও না মা। তো ওই জন্য মেয়েকে একটা দিলাম ছিঁড়ে। ওখান থেকে সোজা চলে আসলাম বাড়িতে এসে এখন আমি দিব উঠান ঝাড়। তার জন্য ঝাড়ুটা না সব সময় কাঠিগুলা খুলে খুলে পড়ে যায় ঝাড় দেওয়ার সময়, তো ওই জন্য একটু টাইট করে বাইন্ধে নিলাম ঝাড়ুটাকে দড়ি দিয়ে। তো এখন আমি উঠানটাকে ঝাড় দিয়ে নিব। আর আজকে হচ্ছে আমাদের এখানে ভোট, তো আমি সকাল সকালই ভোট দিতে যাব। তো ওই জন্যই আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠছি, 5:30তেই ঘুম থেকে উঠছি। আমি উঠে তাড়াতাড়ি বাড়ির কাজকর্মগুলো সেরে 7টা, 7:30, 8টার মধ্যেই চলে যাব আমি ভোট দিতে। তো ওই জন্যই দেখো তাড়াতাড়ি করে উঠান ঝাড় দিচ্ছি। আর এখন বাড়ির কেউই উঠে নেই এখনও, ওরা এখন যাবে না, ওরা বিকেলবেলা যাবে হয়তো দিতে। আর আমি সকাল সকালই যাব, কারণ বাচ্চা নিয়ে যাব, তার মধ্যে আর পরে ভিড় হবে, আর সকাল সকালটা একটু ফাঁকা থাকে, বুঝছো। তো ওই জন্যই সকাল সকাল যাব। তো তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো উঠান ঝাড় দেওয়া আমার হয়ে গেল, ওখানে নোংরাগুলো জমা করে রাইখে আসলাম। এখন আসলাম আমাদের বাড়ির সামনের দিকটা, এই জায়গাটা ঝাড় দিয়ে নিই। আর মেয়ে ওইদিকে একা একা করছে ব্রাশ। ও কিন্তু একদমই একা একা ব্রাশ করতে পারে না, মানে একটুখানি করে, মানে যেরকম সেরকম করে একটুখানি করলো হয়ে গেল ওর ব্রাশ করা। তো আজকে ও জেদ করতেছে, মা আমি একাই করব, তোমাকে করাই দিতে হবে না, আমি একাই করব। তো ওই জন্য ও একাই করতেছে। পরে আবার আমি ওখান থেকে আইসে তারপরে ভালো করে ওকে ব্রাশ করাই দেবো। ও ওইদিকে একা একা ব্রাশ করছে, আর আমি পিছনটা ঝাড় দিয়ে নিচ্ছি, পিছনটা বলতে সামনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমাদের বাড়ির সামনেটা ঝাড় দেওয়া হয়ে গেল। এখন চলে আসলাম নোংরাগুলা যে উঠান ঝাড় দিয়ে জমা করে রাখছি, তো ওই নোংরাগুলাই গামলার মধ্যে উঠায় ফেলাই দেবো। তো কি বলো তো, আর এই উঠান ঝাড় দিয়ে বাসি টুকটাক এই বাসন টাসন মাইজে বাসি কাজটা সাইরে, তো মুখ টুক ধুয়ে চা করে খেয়েই চলে যাব আমি ভোট দিতে। আমি একাই যাব না, আমার সঙ্গে যাবে আবার 2টা দিদি পাশের বাড়ির, আর হচ্ছে আমার জেঠি শাশুড়ি যাবে। তো ওরা আবার আমাকে কালকে বিকেলবেলায় বলে রাখছে যে বৌমা কালকে কিন্তু সকাল সকাল যাব। তো মানে ওখান থেকে আইসে সবাই রান্নাবান্না করবে, আগে ভোটটা দিয়ে আসবে তারপরেই রান্নাবান্না করবে, তাহলে সারাদিন আর মনে করো চাপ থাকবে না যে বলে ভোট দিতে যেতে হবে। আইসে তারপরে বাড়ির কাজকর্ম করবে সবাই। তো আমারও ভালো হইলো, মানে একা একা মানে যাইতে কেমন লাগতো। তো ওই জন্য ওরা সবাই যাবে, এখন মানে ভালো লাগবে, সবাই মিলে কোনো জায়গায় গেলে ভালোই লাগে। তো দেখো এখানে দেখো আমার মেয়ে একা একা মুখ ধুচ্ছে কীরকম করে, কলটা মানে জল বের করতেই পারছে না, ঝুইলে ঝুইলে জল বের করতেছে একটুখানি, ওইটুকু দিয়ে মুখটা ধুচ্ছে। আর আমার ওইদিকে ঝাড় ঝুড় দিয়ে নোংরা টোংরা ফেলায় চলে আসলাম আমি, ঝাড়ুটা ধুয়ে ঘরের মধ্যে রাইখে দিলাম, ঘর বলতে বারান্দার মধ্যে রাইখে দিয়ে চলে আসলাম এখন বাসনগুলো মাজতে। আর মেয়ে কিন্তু মুখ ধোয়া হয়ে গেল, একা একাই মুখ ধুয়ে নিল আজকে। আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছেন, তাই না বলো? আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ, এইটুকু তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর কি বলো তো, তো আমার ভিডিওতে যদি মনে করো কোনো ভুল বা কথাবার্তায় ভুল বা ভিডিওতে যদি কোনো ভুল দেখো, তো আমাকে প্লিজ কমেন্ট করে বলো, আমি ওটাকে ঠিক করার চেষ্টা করব। তো আমি এতটুকুই তোমাদের কাছ থেকে আশা করি যে তোমরা দিদি বা ছোট বোন মনে করে আমাকে বলবে, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যে বলে দিবে আমাকে কমেন্টের মাধ্যমে, তো আমি ওটা ঠিক করার চেষ্টা করব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে বাসন মাজা কিন্তু হয়ে গেল, এখন আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে ঘরে রাইখে এসে মুখ ধুয়ে একটু চা করব, মেয়েকে একটু বিস্কিট দিয়ে খাওয়াবো, আমি খাবো, খেয়ে দিয়ে চলে যাব ভোট দিতে। তো দেখো এখানে কিন্তু আমাদের ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দিয়ে আমরা আসছিলাম এখন বাড়ির দিকে। তো ভোট দেওয়া শেষ, ওখানে আর তোমাদের সাথে একটুখানিও শেয়ার করতে পারি নাই, আমি একটু সমস্যা হচ্ছিল ওই জন্য শেয়ার করতে পারি নাই। তো দেখো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ি, এই যে আমার জেঠ শাশুড়ি, আমার মেয়ে, আর হচ্ছে একটা দিদি। তো সামনে একটা দোকান আছে, তো মেয়ে কিন্তু ওখানে ভোটের ওখানেও দোকান ছিল, ওখানে একটা মানে কুরকুরি কিনে দিলাম, তো ওইটা খাইলো। এখানে বলতেছে, ওর ঠাম্মাকে বলতেছে, ঠাম্মা এখানে আমি কিছু খাবো। তো ওর ঠাম্মা নিয়ে যাচ্ছে ওকে দোকানে। আর এখানে দেখো একটা দিদি যাচ্ছে সামনে আমাদের বাড়ির পাশে, ওর হাতটা ভাঙছে, ও নিজে নিজেই বাড়িতে পড়ে গেছে।
তো ওকে তো যাওয়ার সঙ্গে সঙ্গে আগে ওকেই ঢুকাই দিল ওর হাত ভাঙার জন্য। তো এখানেই শেষ করছি ভিডিওটা।